আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, বান্দা এটা আমার দেওয়া জিহ্বা ছিল, কতজন রে ডাকলি বন্ধু। আল্লাহ যদি বলে, বান্দা আমার এই জবানে আমার নামটা কি আমি একবারও শোনার অধিকার ছিল না? আমার এই কপালটায় আজকের সারাদিনে আমি একটা সেজদাও পাওনা ছিলাম না? আমার এই কানটায় আমি আল্লাহকে একটা বারো আজানের আওয়াজটা শোনার হক আমি পাওনা ছিলাম না? কি বলবি যুবক? আপনার মরার পরে আপনার গোস্ত 60 কেজি আর ফার্মের মুরগা 40টা আর আপনার কি 30 কেজি ডাল আর গ্যারাম চুক্তি 300 মানুষের ভাত খাওয়াই আপনি বেহেস্তে যাবেন গা। কত খরচ হয়েছে? 1 লাখ। 1 লাখ টাকা দিয়ে বেহেস্তের দাম দিয়ে দিলেন। 1 লাখ টাকা দিয়ে আপনার বাবার বেহেস্তের বুঝ করে দিলেন। জান্নাতের দাম 1 লাখ টাকা। জান্নাতের দাম 1 লাখ টাকা। হ্যাঁ, জান্নাত কি 2টা রুম আর একটা বারিন্দা, এটাই তো জান্নাত নাকি? তাইলে আল্লাহ তাআলা বলছে, বান্দা এবার যদি মনে করে থাকো তোমার গুনার পরিমাণ বেশি, তাইলে তুমি অন্য কোথাও গিয়ে লাভ নাই। আমি আল্লাহ তোমাকে আশ্বস্ত করতে চাই, গুনাহ যদি তোমার আসমান পরিমাণ হয়, গুনাহ যদি তোমার সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গুনাহ যদি তোমার হিমালয় পর্বত ছুঁয়ে যায়, গুনাহ যদি তোমার এই জমিনের বালুকণা পরিমাণও হয়, তুমি অন্যদিকে যাইও না। তুমি যদি শুধু বুঝতে পারো, অনুভব করতে পারো, তোমার ভিতরে যদি উপলব্ধি আসে আমার গুনাহ বেশি আর আমার এই গুনাহ আমার জাহান্নামে নিবে আর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, খোদার কসম আল্লাহ বলেন এদিক সেদিক শয়তান সবসময় গাফেল করে রাখবে। তুমি মৃত্যুর চিন্তা করো না, এটা করো না, এটা করো না। মৃত্যুর চিন্তা করতে শয়তান নিষেধ করবে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে কবরের কথা, যে ইন্ডিভিজুয়ালি আমরা কেউ দুনিয়াতে থাকবো না। অতএব ব্যক্তিটাকে আগে সংশোধন করেন, নিজের আমল নামার হিসেব নিজে করুন। কিয়ামতের মাঠে হিসেব দেওয়ার আগেই নিজের হিসেব নিজে করে ফেলুন। আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, বান্দা এটা আমার দেওয়া জিহ্বা ছিল, কতজন রে ডাকলি বন্ধু। আল্লাহ যদি বলে, বান্দা আমার এই জবানে আমার নামটা কি আমি একবারও শোনার অধিকার ছিল না? আমার এই কপালটায় আজকের সারাদিনে আমি একটা সেজদাও পাওনা ছিলাম না? আমার এই কানটায় আমি আল্লাহকে একটা বারো আজানের আওয়াজটা শোনার হক আমি পাওনা ছিলাম না? কি বলবি যুবক? হ্যাঁ মুসলমান, কি বলবো? বলো না বাপ, কি বলবো?